গল্পের নাম বাঘের পায়ের চিহ্ন। শ্যামপুর গ্রামটি ঘন জঙ্গলের ধারে অবস্থিত। মানুষজন সেখানেই চাষাবাদ করে, মাছ ধরে, দিব্যি দিন কাটায়। কিন্তু হঠাৎ করেই এক রাতে হইচই পড়ে গেল। মাঠের ধার থেকে একটি গরু উধাও। সকালে দেখা গেল বড় বড় পায়ের ছাপ, ঠিক যেন বাঘের। গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ল। বাঘ নামছে, এই গুজবে চারদিকে ভয় ছড়িয়ে পড়ল। শিশুরা ঘর থেকে বেরোয় না, কৃষকেরা মাঠে যেতে ভয় পায়। কিন্তু একজন কিছুতেই ঘাবড়াল না, সে হলো কিশোর মাটু। সে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, পশু পাখির চিহ্ন পড়তে জানে। সে একদিন পায়ের ছাপ দেখে বলল, এটা পূর্ণবয়স্ক বাঘ, কিন্তু মানুষকে আক্রমণ করার ইচ্ছে নেই। খাবারের খোঁজে এসেছে। গ্রামের লোকজন শুনতে চায় না। তারা ঠিক করল বাঘটাকে মারবে। মাটু তা মানতে পারল না। সে একা জঙ্গলে গিয়ে গোপনে কিছু মাংস রেখে এল, গ্রামের বাইরে এক খোলা জায়গায়। রাতে বাঘ এসে খেয়ে চলে গেল। এভাবে 3 দিন চলল। চতুর্থ দিন বাঘ আর এল না। হয়তো সে বুঝে গিয়েছিল এখানে কেউ তাকে মারতে চায় না। লোকেরা মাটুকে বলল, তুই আমাদের রক্ষা করেছিস, জানিস। মাটু হাসল, আমি শুধু বোঝার মানুষ হয়ে যায়। আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো? এটা একটা ছোট গল্প।